আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলো আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করি। ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে গিয়ে গাছে পানি দেওয়া। এটা আমার সকালের সবচেয়ে প্রিয় একটা কাজ। এটা করে আসলে আমি আমার দিন শুরু করতে পছন্দ করি। পার্সোনালি আমি গার্ডেনিং অনেক পছন্দ করি। কিন্তু আমাদের এখানে যেহেতু জায়গা নেই, আসলে বারান্দাতে অনেক কাজ করতে হয়, শুধু গাছ লাগাইলেই চলে না, যার কারণে ইচ্ছা থাকলেও আসলে তেমন কোনো কিছু করার নাই। যাই হোক, তারপরে আমি রুমে গিয়ে দেখি আমাদের বাসার বিড়াল গোসল টোসল করে একদম পুরো রেডি। সারা উইন্টার যেহেতু আমরা তাকে তেমন ভাবে গোসল দিতে পারবো না, যার কারণে আজকে আম্মু তাকে গরম পানি করে খুব সুন্দর করে একটা শাওয়ার দিয়ে দিয়েছে। আর বিড়ালের গোসল দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তার যাতে কান দিয়ে পানি না ঢোকে। তো আমি এখানে আজকে নাস্তা বানাতে চলে আসছি। আজকে আমার আম্মু তেমন কোনো নাস্তা বানায়নি, তাই ভাবলাম যে ফাঁকিবাজি নাস্তা একটা বানিয়ে ফেলি, যেটা শর্টকাটে বানানো যায় এবং টেস্টি হয়। আর আমার কাছে বেস্ট অপশন হচ্ছে সবজি দিয়ে একটা ভেজিটেবল চাপটির মতো তৈরি করা। এটা বানাইতেও সহজ আর খাইতেও কিন্তু অনেক মজা। এখানে আমি একটু ঝাল ঝাল করে বানিয়েছি। আমি কাঁচামরিচ আজকে বেশ বেশি করেই দিয়েছি। তারপর টিভি দেখতে দেখতে আসলে আমি আমার নাস্তা খাইতেছিলাম। আসলে আমি প্রতিদিন টিভি দেখতে দেখতেই নাস্তা খাই, এটা খুবই খারাপ একটা অভ্যাস। রিসেন্টলি আমি আবার একটা নতুন টার্কিশ ড্রামা দেখা শুরু করছি। তো বাসায় থাকলে আমার প্রথম কাজ হচ্ছে বারবার রান্নাঘরে গিয়ে দেখা যে আমাদের বাসায় আজকে কি কি রান্না হইতেছে। তো সবার জন্য একরকম রান্না হলেও আজকে আমার জন্য স্পেশালি ভুনা খিচুড়ি রান্না হয়েছে। কেউ ভুনা খিচুড়ি খাবে না, এজন্য আম্মু আমার জন্য অল্প একটু করে আসলে ভুনা খিচুড়ি রান্না করেছে। এইখানে সবার জন্য চিকেন এবং ঝরঝরা খিচুড়ি রান্না করা হয়েছিল। তো আমি এখানে আজকে আমার দুপুরের খাবারটা খেতে চলে আসছি। গাইস, ভুনা খিচুড়িটা এত মজা হয়েছিল, আর আমার আম্মুর হাতের ভুনা খিচুড়ি সবসময় হিট, এবং এজন্য আমি প্রায় ফ্রাইডেতেই বলে তোমরা যাই খাও আমার জন্য এটা করে দিতে। তো তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু স্কিন কেয়ার করা যাক। আর তাই আজকে আমি একটু স্ক্রাব বানাইতে এখানে চলে আসছি। খুবই ইজি একটা স্ক্রাব, সেটা হচ্ছে কফি, একটু চিনি, এর সাথে আমি একটু রোজ ওয়াটার মিক্স করে দিচ্ছি। আপনাদের কাছে রোজ ওয়াটার না থাকলে আপনার নর্মাল পানি দিয়ে ওটা বানাইতে পারেন। অনেকেই হয়তো বা এটা ইউজ করো, এটা খুবই ভালো কাজ করে, ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়। তো তারপরে আমি এখানে এসে আমার মিঠুর সাথে একটু গল্প করছিলাম, ওকে একটু জ্বালাইতেছিলাম। যখন থেকে সে প্রেগনেন্ট হয়েছে গাইস, ওকে ওর স্পেশালি পেটের ওইদিকে হাত দেওয়া যায় না, ও অনেক রাগ হয়। আর আমি এই কাজটাই বারবার করি ওকে জ্বালানোর জন্য। তো এইভাবেই সারাদিন আমার মিঠুর সাথে অনেক ভালো টাইম যায়। তারপর একটু বাইরে গিয়েছিলাম। বাইরে গিয়ে দেখি গাইস এত জ্যাম রাস্তায়, বাধ্য হয়ে রিক্সা থেকে নেমে আমার হেঁটে আজকে বাসায় যাইতে হয়েছে। বাসায় গিয়ে আমি একটু চিপস ভেজে নিচ্ছিলাম, আমি নাস্তা করব এজন্য। এটা হচ্ছে কি আমার প্রিয় একটা খাবার, চিপস ভাজা। এটা আমি প্রায় বানিয়ে খাই, যদিও অয়েলি খাবার বেশি খাওয়া আসলে ঠিক না। আর সাথে আমি একটু রং চা বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি একটু আদা দিয়ে দিয়েছি, সাথে আমি একটু চায়ের পাতি দিয়ে নিয়েছি। স্পেশালি আমি এইভাবেই চা বানিয়ে খেতে পছন্দ করি। আমার মনে হয় এইভাবে চা বানাইলে চায়ের অথেন্টিক ওই টেস্টটা পাওয়া যায়। তারপরে তেমন কিছু করা হয়নি, এখানে সরাসরি আমি আমার রাতের খাবার খেতে চলে আসছি। রাতে আমি একটু ভুনা খিচুড়ি আর সাথে চিকেন আনিয়ে নিয়েছি। দুপুরের খাবারটাই আসলে আমি খাইতেছিলাম। সাথে ছিল লইট্টা মাছ ভুনা, এইটাও অনেক মজা হয়েছিল গাইস। তারপর আমি আমার খাওয়া দাওয়া শেষ করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি যে এখানে আমার আম্মু পরোটা খাইতেছিল। তো আমার আম্মুর এখান থেকে আমি একটু পরোটা খেয়ে নিলাম। নিজেরা যতই পেট ভরে খাই না কেন, আম্মুদের প্লেট থেকে খাইলে মনে হয় যে একটা আত্মা শান্তি হয়। তো এখানে আমার আম্মু একটু খিচুড়ি মেখে নিয়েছিল, ওইখান থেকে আসলে আমি একটু খেয়ে নিলাম। তো এভাবেই আমার ফ্রাইডের দিনটা চলে গেল। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।